হাবিবুল বাশার নির্বাচকের চেয়ারে থাকলে হয়তো বিশ্বকাপ দলে দেখা যেত মোহাম্মদ সাইফুদ্দিনকে। নিজেই জানিয়েছেন বিসিবির সাবেক নির্বাচক, তবে দল যখন একবার ঘোষণা করা হয়েই গেছে তখন এসব নিয়ে আর কথা বলার পক্ষে নন বাশার। বিশ্বকাপের দল ঘোষণার পর ক্রিকেটাররাও আমেরিকার পথে, তবে আলোচনা সমালোচনা চলছে এখনো। সবচেয়ে বেশি কথা হচ্ছে সাইফুদ্দিনের না থাকা নিয়ে। সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও দল নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই টানলেন সাইফুদ্দিন প্রসঙ্গ। বাশার জানিয়েছেন, তিনি নির্বাচকের চেয়ারে থাকলে হয়তো 15 জনের দলে দেখা যেত এই পেস বোলিং অলরাউন্ডারকে। সাইফুদ্দিনকে একটু বিবেচনা করা যেতে পারত, বিকজ ওর অলরাউন্ডার অ্যাবিলিটি আমরা একটু কাজে লাগাতে পারতাম। হয়তো এই জিম সিরিজে ওর ব্যাটিংটা আমরা একটু দেখতে পারতাম, সেই সুযোগটা ছিল কিন্তু যে একটু আগে ব্যাটিং নিয়ে, কারণ আমাদের আসলে খুব বেশি বোলার নেই যারা ব্যাটিং করতে পারে না, স্পেশালি ব্যাটিং এই ফর্মেট, সাদা বলের ফর্মেটে। তো সেই অপশনটা আমরা অবশ্যই দেখতে পারতাম। তবে দল যেহেতু একবার ঘোষণা করা হয়েই গেছে, এখন আর তাই পিছে ফিরে তাকানোর পক্ষে নন তিনি। দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় তখন ডেফিনেটলি একটা লক্ষ্য নিয়ে যায়। আমাদের ফোকাসটা সেদিকেই করা উচিত, মাঠে কোন ক্রিকেটটা খেলবো সেটা নিয়ে চিন্তা করা উচিত, বাইরেটা নিয়ে একটু কম চিন্তা করা উচিত। কারণ বাইরের কথাটাকে জবাব দেওয়ার চেষ্টা না করা উচিত বলে আমার মনে হয়। সেটা করতে গেলে আসলে পারফরমেন্সটা কম হয়। বিশ্বকাপের আগে বাংলাদেশের বাকি ইউএস এর সাথে কেবল 3টা টি20 ম্যাচ। এখন প্লেয়ারদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে আনতে প্রয়োজন সকলের সমর্থন। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।